অনেক দিন ধরে ভাবছিলাম যে যাব সত্যি মানে যাওয়া হচ্ছিল না। এটা কোন জায়গা সবাই চেনে, তাও আমিও বলছি, এটা হচ্ছে নৈহাটি বড়মার মন্দির। তা যাই হোক, অনেক দিন পরেই গেলাম। এই যে বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি বাসের জন্যে। তা বাস আসছে না বলে যে 3 বান্ধবী দাঁড়িয়ে একটু আইসক্রিম খাচ্ছিলাম। এই ফাঁকে আবার কি করলাম, যাই হোক মন্দিরে পৌঁছিয়ে গেছি। মন্দিরে গিয়ে এই যে একটু সেলফি তুলে নিলাম সবাই মিলে। তারপরে সত্যিই খুব ফাঁকা ছিল। মন্দিরে গিয়ে পুজোটাও তাড়াতাড়ি খুব ভালোভাবে দিয়ে দিলাম। পুজো হয়ে যাওয়ার পরে গঙ্গার ঘাটে গেছি। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, সত্যি মানে গঙ্গার ঘাট থেকে আর মানে আসতে ইচ্ছা করছিল না, যেহেতু বাড়িও আসতে হবে। তা সবাই মিলে একটু গঙ্গার ঘাটে একটু আনন্দ করলাম। এদের সবাই মিলে একটু আবার সেলফি তুলে নিলাম। এদিকে মেয়ের বায়না একটু আলু কাবলি খাবে, তাই যাই হোক সবাই মিলে একটু আলু কাবলি খেলাম। তো অনেক দিন পরেই আলু কাবলি খাওয়া হলো। আলু কাবলি খেয়ে চা খাচ্ছি। দেখো, আমি একটু বড় কাপ নিয়েছি চায়ে, আর সবাই ছোট কাপে চা খাচ্ছে, যেহেতু আমি একটু চা ভালো খাই। চা খাওয়া হয়ে যেই ফিরবো তখন দেখি সন্ধ্যা আরতি হচ্ছে। আবার চলে গেলাম মন্দিরে। মানে এতটাই ভালো লাগলো পুজো দিয়ে, সত্যিই খুব ভালো লেগেছে। না, এত ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছিলাম, আর সন্ধ্যা এটা দেখে মনটা সত্যিই মানে ভরে গেল। এত ভালো লাগলো মায়ের পুজো দিয়ে।